তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার হলো 10, তাই না? 10-এ আমাদের নতুন অবজেক্ট চলে আসতেছে বা নতুন কমান্ড চলে আসতেছে, সেটা হলো আর্ক কমান্ড। লাইন এবং আর্ক কমান্ডের সাহায্যে কি আমরা আজকে যে প্রজেক্টটা স্ক্রিনে দেখা যাচ্ছে সেটা করব। লাইন কমান্ড আমরা আগে জানি বা পারি। আর্ক কমান্ডটা আমাদের নতুন, আর্ক কমান্ডটা শিখতে হবে। আর্ক কমান্ডটা আমরা, আর্ক মানেটা কি? আর্ক হলো উপবৃত্ত। উপবৃত্ত যার 3টা পয়েন্ট থাকে আর কি। আর্ক মানে 3টা পয়েন্ট থাকতে হবে, 3টা পয়েন্ট থাকলে সেটা আর্ক হবে। আর আর্ক আঁকতে হলে আমাকে 3টা পয়েন্ট দিয়ে আঁকতে হবে। যেমন P1, P2, P3, এই একটা কি 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট দিয়ে আঁকতে হবে। এছাড়াও কি একাধিক পয়েন্ট আছে, একাধিক সিস্টেম আছে আঁকার জন্য। আমরা ড্র মেনুতে গেলেই কি আমরা এই কমান্ডগুলো দেখতে পাবো। ড্র আর্ক, ঠিক আছে, 3 পয়েন্ট, 3টা পয়েন্ট, যে কোনো 3টা পয়েন্ট নিলে কি আমরা করতে পারবো। তারপর আছে কি স্টার্ট, সেন্টার, ইন পয়েন্ট, ঠিক আছে। তো সবই কিন্তু কি 3 পয়েন্ট। তারপর একটা আছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, তারপর স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট ইন অ্যাঙ্গেল, স্টার্ট ইন ডিরেকশন, স্টার্ট ইন রেডিয়াস, সেন্টার স্টার্ট ইন, সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, সেন্টার স্টার্ট লেন্থ এবং কন্টিনিউয়াস। যেখানে শেষ করব সেখান থেকে আবার শুরু করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের আজকে আমরা ফার্স্ট কমান্ডটা দেখে নেই। থ্রি পি, যেটা আমরা সবসময় কিবোর্ড থেকে কাজ করি, তাই না? এ এন্টার, তাই না? এ মানে কি আর্ক। তারপরে বলছি কি আমাদের স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্টটা নিতে বলেছে আর কি। আমরা স্টার্ট পয়েন্ট কি আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি। একটা পয়েন্ট, একটা পয়েন্ট, টু পয়েন্ট, 3 পয়েন্ট, ঠিক আছে। এটা কি আমাদের আর্ক আঁকার সিস্টেম, ঠিক আছে। 3টা পয়েন্ট, 3টা পয়েন্ট দিয়ে আমরা আঁকতে পারবো। এখন যদি বলি এটা ইন পয়েন্ট, এটা কি মিড পয়েন্ট, এটা ইন পয়েন্ট। ইন পয়েন্ট 2টা, তার মিড পয়েন্ট একটা। আবার যদি বলি ইন পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ইন পয়েন্ট। আবার যদি বলি ইন পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, আর একটা আছে ডিরেকশন। আমি উপরে যাব না নিচে, এক্সের দিকে যাব না ওয়াই দিকে যাব। তাহলে কি আমরা এই 3টা পয়েন্ট দিয়ে কি আমরা নিতে পারি। যেহেতু আমরা আজকে আমাদের স্ক্রিনের প্রজেক্টটা তৈরি করব, সেহেতু কি আমরা লাইন এবং আর্কের মাধ্যমে আমরা স্ক্রিনের প্রজেক্টটাকে একটু ভালো করে দেখে নিই, ডাইমেনশনগুলো দেখে নিই। হ্যাঁ, ডাইমেনশনগুলো দেখা যায় 25-25 করে আছে, 100। তার মানে কি এই পাশে যা আছে এই পাশেও কি সেম সেম আছে। তাহলে কীভাবে করতে হবে আমাদের? এই কমান্ডটা কি আগে লাইন কমান্ডের সাহায্যে কি আমরা রেখাগুলো এঁকে নিতে হবে। শুরু করি তাহলে। কয়টা আছে? এল এন্টার। যে কোনো জায়গায় কি ক্লিক করব, এফেক্টটা কি অথরটা অন করে নিলাম। কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা আছে, তাই না? 5টা 25 নিতে হবে। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, তাই না? এরপর কত আছে? 100 আছে, তাই না? 100 এন্টার। আবার কটা? আবার 5টা 25। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, শেষ। 25-25 করে আর মাঝখানে 100। এবার দেখে নেই। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, তারপরটা কত? 100, তাই না? আবার এই সাইডে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। তাহলে ঠিক আছে, তাই না? যেহেতু কি আমাদের 3টা পয়েন্ট লাগবে, তাই না? তাহলে আমাদের এখন কটা পয়েন্ট আছে? 2টা পয়েন্ট আছে। স্টার্ট পয়েন্ট আছে আর ইন পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টটা নাই কিন্তু। তাহলে সেন্টার পয়েন্টটা আমরা কি আবার আবার লাইনটা টানতে হবে। এল এন্টার। যে 100 যে রেখাটা আছে, যে লাইনটা আছে, ওই লাইনের মিড পয়েন্ট থেকে কি আবার শুরু করব। কত নিব? এটার অর্ধেক নিব, ঠিক আছে। 100 অর্ধেক কত? 50। আর 25 কটা? 5টা নিতে হবে। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা। একটু কাউন্ট করি। একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। তাহলে আমি কি আমাদের লাইন কমান্ডের সাহায্যে কি আমি এই অবজেক্টটা তৈরি করার জন্য এই লাইন কমান্ডের সাথে এই ইয়াটা তৈরি করতে হবে আর কি, ডায়াগ্রামটা তৈরি করতে হবে।
এখন কি করবো, এখন আমরা আমাদের আর্ক কমান্ডটা আমরা ব্যবহার করবো, আর্ক এ এন্টার, তাই না? স্টার্ট পয়েন্ট কি সেন্টার পয়েন্ট বা যে মিড সেন্টার পয়েন্ট, ঠিক আছে, আবার ইন পয়েন্ট, তাহলে কি আমাদের প্রথমটা হয়ে গেল, তাই না? আবার এন্টার, এন্টার দিলে কি আর্ক কমান্ডটা চলে আসবে, লেখাই আছে আর্ক অর সেন্টার। স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, এটা কি হবে সেন্টার পয়েন্ট বা এটা সেকেন্ড পয়েন্ট বলতে পারি আমরা, আর এটা কি ইন পয়েন্ট। আবার আর্ক কমান্ড ইন পয়েন্ট, এই জায়গাও কি ইন পয়েন্ট আছে আমার, তাই না? এটা একটা ইন পয়েন্ট, ইন পয়েন্ট, ইন পয়েন্ট, ইন পয়েন্ট। সারাদিন চেষ্টা করলেও কি পারা কঠিন হয়ে যায় যদি না দেখি একবার। এই যে আর আছে, আরেকটা আছে, আরেকটা আছে, এইটা, 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 শেষ। আর আছে, তাহলে এগুলো ছিল না, তাই না? মাঝখানে এগুলো কি নাই? তাহলে কেটে দিই, এটা নাই, ডিলেট। কোথায় এটা, মাঝখানেটা কেটে দিলে হয়ে যাচ্ছে, তাই না? আর উপরেগুলো কি নেই, তাই না? তো ডিলিট করে দিলাম। এটা, এটা, শেষ, রেডি প্রজেক্ট, তাই না? ডাইমেনশন তো দিতেই পারি, ডাইমেনশন দিতে হবে, ডাইমেনশন দিয়ে দিলেই হবে। এই তারপর কন্টিনিউয়াস ডাইমেনশন, পারলেই সহজ, না পারলে কি অনেক জটিল মনে হয়, তাই না? শেষ। তাহলে কি আমাদের প্রথম প্রজেক্টটা কি শেষ, দ্বিতীয় প্রজেক্টটা কি করবো আজকে, করে দেই। এটা আরো সহজ, একই কিন্তু মাঝখান দিয়ে কি এই বরাবর কি দেখি আমরা কিভাবে করি। হ্যাঁ, আমরা আগে দেখি, যদি না পারি তাহলে আপনাদের থেকে পরামর্শ নিব। তাহলে কত আছে আমাদের, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? ওই একই জিনিস, পাঁচটা আছে। এল এন্টার, কয়টা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর একটা 50, তাই না? এই এন্টার। তাহলে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিই একটা, এদিকে কত, ফার্স্টে কত, 50, 25, 25, দুইটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। করার আগে কি আর করার আগে অবশ্যই চেক করে নিতে হবে, আমার অনেক সময় ভুল হয়ে যায়, চারটা পাঁচটা থাকে হয়তো চারটা দিলাম, তখন কি একটার জন্য আবার নতুন করে করতে হবে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, আবার এদিকে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। এখন তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম, দুইটা পয়েন্ট পেলাম, তাই না? কিন্তু আমাদের আর্কের জন্য কয়টা পয়েন্ট, তিনটা পয়েন্ট। তাহলে আরেকটা পয়েন্ট কীভাবে বের করবো, আমার তো এরিয়া কি, এরিয়া হলো এতটুকু, তাই না? এখন তাহলে কি এই এই বিন্দু থেকে কি মাঝে বরাবর কি 45 ডিগ্রিতে একটা লাইন আঁকতে হবে। তাহলে এটা আঁকবো কীভাবে, এটা আঁকতে হলে কি আমাকে 45 ডিগ্রিতে একটা লাইন আঁকতে হবে, লাইন এন্টার। আমরা জানি কি, আমরা জানি কি কোনো বিন্দু যখন 0 পয়েন্ট থেকে যখন ঘুরে তখন কি হবে, এদিকে যাবে, অ্যান্টিক্লকওয়াইজ যাবে, তাই না? লাইনগুলো অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে এটা কত, 90 ডিগ্রি, আর এদিকে কত, 180, কিন্তু আমরা নিচ্ছি কত, 45-এ নিব, তাই না? 90 আর 45 কত, 135, 135-এ কি আমরা একটা লাইন আঁকবো। এই লাইনটা আঁকার জন্য কি কি দিতে হবে, অ্যাট দ্য রেট, আর এই লাইনের কত লেন্থ আছে, কত, 5 25 100, আর এলো 50, কত, 175,
175 লেন্থে একটা কি আমরা লাইন আঁকবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে 135 175 এই যে কোণের চিহ্ন দিতে হবে। হ্যাঁ এটা হলো কি কোণের চিহ্ন, এই যে কোণের চিহ্নটা দিল, তারপরে কত কোণ হলো হ্যাঁ 1135 এন্টার। ও হয় না লাইনটা কি ধরা হয় নাই, লাইন এন্টার ক্লিক করা হয় না, ফার্স্ট পয়েন্টটা কি ধরা হয় না, স্টার্ট পয়েন্টটা ধরা হয় না। 175 কোণ কত 135 এন্টার ডাবল এন্টার। ঠিক আছে, এখন কি হবে তাহলে এই লাইনটা পেয়ে গেলাম তাই না। এই লাইনের উপর কি আমাদের এই যে 25 করে যে লাইনটা আছে এই আবার টানতে হবে। কি করবো এল এন্টার, স্টার্ট পয়েন্ট থেকে ধরলাম, এই পয়েন্টে কি কাটসাটা রাখবো, এটার উপর কি কাটসাটা রাখতে হবে, তারপর কি আমরা লাইনটা আঁকতে পারবো। 50 হয় নাই, অ্যাপেরটা কি অ্যাপেরটা বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ 50, তারপর কত 25, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ঠিক আছে আর আছে এন্টার। এই লাইনটা কি 175 লাইনটা, এই লাইনটা কি আমি একটু বড় করেও আঁকতে পারি, বড় করে আঁকলে কি আমরা যখন ডিলিট করবো তখন কি সুবিধা হবে। 125 যে লাইনটা আছে একটা লাইন ছিল তাই না, একটা লাইনের ওটা কি আমাকে ডিলিট করে দিতে হবে, তাহলে কি ডিলিট করে দিই। এখন কি সিলেক্ট করছি কিন্তু একটা লাইন তাই না, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে কি আমার যেভাবে ড্রয়িংয়ে যেভাবে আছে ঠিক সেভাবে কি আমি তৈরি করতে পারবো। তাহলে কি করব এবার আর্ক কমান্ড এ এন্টার, স্টার্ট পয়েন্ট মিড পয়েন্ট ইন পয়েন্ট বা সেন্টার পয়েন্ট বা সেকেন্ড পয়েন্ট যেটাই বলি আমরা। একইভাবে আবার কি একইভাবে এই যে ইন পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, ইন পয়েন্ট, স্টার্ট মিড পয়েন্ট বা সেন্টার পয়েন্ট, তারপর কি ইন পয়েন্ট। আর আছে আরেকটা আছে এই ইন পয়েন্ট এন্ড পয়েন্ট, একটা একটা একটা। ঠিক আছে, তাহলে এখন আমি কি অতিরিক্ত যে রেখাগুলো আছে সেগুলো ডিলিট করে দেই। এই 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 ডিলিট এই এই। ঠিক আছে, সহজ না, অনেক সহজ তাই না, কিন্তু প্রথম মনে হয় কি অনেক কঠিন মনে হয়, কিন্তু করার সময় মনে হবে কি সহজ। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ওকে, ওয়ালাইকুম সালাম।